আমাকে অনেকে বলেন না ওই বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করেন নাকি। আমরা গত 2 বছর ধরে আন্দোলন করেছি এই দেশের ইনফ্লেশনের জন্য, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা নির্যাতন করার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছি, ব্যাংক লুটের ব্যাপারে আন্দোলন করেছি, টাকা পাচার ব্যাপারে আমরা আন্দোলন করেছি। আমরা এখন দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে আন্দোলন করছি এটা সম্পূর্ণভাবে সামগ্রিক আন্দোলনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন। কারণ আমি আগে বলেছি দেশের বেগম খালেদা জিয়া আর গণতন্ত্র এই দুটোকে আলাদা ধরনের দেখা যাবে না। আমরা সবাই জানেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী খালেদা জিয়া, এবং 1971 সালে 26শে মার্চ যখন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দেন কালুঘাট বেতার কেন্দ্র থেকে, তখন তিনি সেখানে ছিলেন তার শিশুপুত্র, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কোকো, তখন একেবারেই শিশু। তাদেরকে সঙ্গে নিয়ে এই দেশের বেগম খালেদা জিয়া যখন জিয়া রহমান সাহেব যুদ্ধে চলে গেছেন ঘোষণা দিয়ে, তখন এই যুদ্ধের শিশুকে সাথে নিয়ে তিনি সমস্ত ঝুঁকি মাথায় নিয়ে তিনি গোপনে ঢাকায় এসেছেন। তার পূর্বে যখন ডক্টর সৈনিকেরা সেই ক্যান্টনমেন্টে ওনার কাছে এসে জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে অস্ত্র সমর্পণ করতে বলা হচ্ছে, তিনি তাদেরকে সেই বলেছিলেন যে শহীদ যার নির্দেশ ছাড়া তোমরা কোনো কিছুই করবে না। সেই শুরু হয়েছিল তার মুক্তি সংগ্রাম, এবং ঢাকায় এসে অল্প কিছুর মধ্যেই তিনি গ্রেফতার হয়েছিলেন পাক সেনাবাহিনীর, এবং দীর্ঘ 9 মাস তিনি কারাগারে ছিলেন পাক সেনাবাহিনীর। এরপরে ইতিহাস আপনারা জানেন, আমি সেই দীর্ঘ করতে চাই না। 1981 সালে যখন এই স্বাধীনতার ঘোষক এই দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়া রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই হত্যা কারা করেছিল সেটা আমরা বারবার বলেছি। হত্যা করেছিল সেই শক্তি যারা বাংলাদেশকে পরনির্ভরশীল একটা রাষ্ট্রে পরিণত করতে চায়। সেই সময়ে তার শাহাদাতের পরে দেশের বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই পতাকা, যে পতাকা ছিল স্বাধীনতার পতাকা, যে পতাকা ছিল গণতন্ত্রের প্রতিকার, যে পতাকা ছিল বাংলাদেশের মুক্তির পতাকা, সেই পতাকাকে তিনি তুলে ধরেছিলেন। এবং দীর্ঘ 9 বছর রাস্তায় স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছেন, কারাগারে গেছেন, গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপোষ করেন। বন্ধুগণ, সেই নেত্রী আজকে আবারও সেই গণতন্ত্রের জন্যই আজকে দীর্ঘদিন ধরে তিনি সংগ্রাম করছেন এবং কারাগারে রয়েছেন, এখন বন্দী অবস্থায় আছেন। প্রতিদিনই তাকে মৃত্যুর সঙ্গে লড়তে হয়। সেই দেশের বেগম খালেদা জিয়া আপনাদের মনে করে দিতে চাই যে 2018 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের যে এজিএম হয়েছিল লা মেরিডিয়ান হোটেলে, সেই লা মেরিডিয়ান হোটেলে তিনি একটা দীর্ঘ বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের মধ্যে পরিষ্কার করে তিনি বলেছিলেন, আমি জানি না এরপরে এই আদালতের রায়ের পরে আমি কোথায় থাকবো, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনারা গণতন্ত্রের আন্দোলনে কখনো খুঁজ পাবেন না। আপনাদের সমস্ত শক্তি দিয়ে আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করবেন, গণতন্ত্রকে মুক্ত করবেন, এই ছিল তার নির্দেশ। এবং পরবর্তীকালে তিনি প্রায় 2 বছরের বেশি বিভিন্ন পরিত্যক্ত কারাগারে ছিলেন। এরপর হাতকড়া নিয়ে আসা হয়েছে, সেখানে তিনি কোনো চিকিৎসা পাননি। একেবারে শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে, সাজা স্থগিত করে। এখানে আরেকটা চালাকি আছে, চালাকি থেকে আমরা অনেকেই বলি না, 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না,
সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা আরেকটা খেলা, অর্থাৎ আরো বেশি উৎসাহিত করা হবে। আপনার জানেন যে লোয়ার কোর্ট তাকে 5 বছরের সাজা দিতে হবে, কিন্তু হায়ার কোর্ট তাকে 10 বছর করেছে। আপনার জানেন যে মামলাটা সম্পূর্ণ হাজারো মামলা ছিল, মিথ্যা মামলা ছিল। সেইভাবেই তাকে মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। তাকে সরিয়ে দেওয়া মানে এই দেশের জাতীয়তাবাদী আন্দোলনের মূল নেতৃত্বকে সরিয়ে দেওয়া, স্বাধীনতার পক্ষে শক্তিকে সরিয়ে দেওয়া, উন্নয়নের পক্ষে শক্তিকে সরিয়ে দেওয়া। বন্ধুগণ, এটা ছোটখাটো ব্যাপার নয়, এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার। আজকে দেশপ্রেমিক যারা যে সমস্ত মানুষ আছেন, আজকে দেশকে যারা ভালোবাসেন, তারা সবাই আজকে অত্যন্ত উদ্বিগ্ন।